আবার দেখা হচ্ছে খুব শিগগিরই। ট্রেন তো মোটামুটি ফাঁকা আছে বন্ধুরা। গঙ্গার তলা দিয়ে যাবো। মাসিকে একটা কথাই বলবো, মাসি যেহেতু রোজ আমার ব্লগ দেখে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছে, আর আমি ভালো নেই আজকে একদম। তার কারণ আজকে আমরা চলে যাচ্ছি, আমাদের সব কিছু গোছগাছ হয়ে গেছে। অমলদা আসলে একসাথে মাসি আর আমরা সব একসাথে বেরোবো। মাসি আমাকে স্টেশনে ছেড়ে দিয়ে ঢাকায় চলে যাবে, আর এদিকে সবার মন খারাপ হচ্ছে, মানে প্রত্যেকে আমরা চলে যাচ্ছি বলে সবাই বলছে যে থেকে যাও, কিন্তু আর তো থাকা যাবে না, কারণ অনেক দিন হয়ে গেল, আবার তো আসবো। যাই হোক, মনটা খুব খারাপ লাগছে, আর কিছু আমি বলতে পারছি না। আর আমরা বেরিয়ে পড়লাম, 4:10-এ একটা ট্রেন আছে, সেই ট্রেনটা ধরবো। আর ব্যাগপত্র সব বাইরে বার করে নিয়েছি। সুস্মিতা দিদাকে আদর করে দিচ্ছে, তাই তো? এদিকে অমলদার গাড়ি রেডি। ব্যাগগুলো নে। অমলা 3:40 হয়ে গেছে, 4:10-এর গাড়িটা পেয়ে যাবো আশা করা যায়। হ্যাঁ চলো, কোথায় নামবে তোমরা? চলো, ভান্ডারটিকুড়িতে উঠলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, চলো। ব্যাগগুলো ঢুকিয়ে নে। দিদা আসি, সাবধানে থাকবা। ঠিক আছে, ভালো থাকবা। আসছি। এই তো কদিন পরে আমরা নতুন বছর পড়ে যাই। এই তো নতুন বছরই তো এলাম, আবার তো সামনে বছর 5 জানুয়ারি মাস। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই। ওকে, টাটা, বাই বাই। বাবু এই গাড়ি কলকাতা ইয়েতে চিনিস? আমরা কবে দেখা হচ্ছে আবার? আসো না, 1 মাস পরে আসো। 1 মাস পরে? 1 মাস পরে আসো, অসুবিধা নেই। 1 মাসের আগে আসলে অসুবিধা আছে কিন্তু, বুঝলা? 1 মাসের আগে আসলে অসুবিধা আছে। এখন সময় দিতে পারবে না অমলদা, একদম টাইম দিতে পারবে না। এখন প্রচুর মাথায় হেডেক রয়েছে, অমলদার উপর দায়িত্ব প্রচুর। আমরা চলে এলাম স্টেশনে, মাসিরা দিয়ে বেরিয়ে গেল। এবার টিকিট কাটবো। মোটামুটি 10 মিনিট আগেই আমরা পৌঁছে গেছি স্টেশনে। তো চলো এগোনো যাক। আমরা এখন আবার ভান্ডারটিকুড়ি স্টেশনে, কারণ আমরা এখন বাড়ি ফিরছি, তাই তো? অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম এই মাসির বাড়িতে, অর্থাৎ বিদ্যানগরে। তা আজকে ফিরে যাচ্ছি, তাই সুস্মিতার মনটা খুব খারাপ, সত্যি খারাপ। মানে একদমই কথা বলতে ভালো লাগছে না। মানে আসার সময় যতটাই এনার্জি নিয়ে আসি, যাওয়ার সময় ততটাই এনার্জি মানে লস করে যাই। মানে ফেরার সময় মনটা খুব খারাপ লাগে। ট্রেন এসে গেছে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি ট্রেন এসে গেছে। ব্যাগগুলো নে ইমো। কটা নেবো আমি? ট্রেন তো মোটামুটি ফাঁকা আছে বন্ধুরা, কিন্তু বসার সিট পাবো কিনা জানি না। জানি তো, মনে হচ্ছে না বসার সিট পাবো। জানি তো পাবো না, আগেরটা এলে পেতাম। পুরো জানতাম। হাঁটুর ব্যথা, মাজায় ব্যথা,
ঘাড়ের ব্যথা, বাতের ব্যথা, আঘাতের ব্যথা। আর আমরা নেমে পড়লাম হাওড়া স্টেশনের বাইরে এবার বেরোবো, দেখা যাক কীভাবে বাড়ি ফেরা যায়, তাই তো? এবার এগিয়ে যাচ্ছি হাওড়া মেট্রো স্টেশনের দিকে, দেখা যাক হাওড়া মেট্রো স্টেশন থেকে মানে মেট্রোতে যাওয়ার ইচ্ছা আছে। ফার্স্ট টাইম এই অবধি হাওড়া অবধি মেট্রোতে এখনও আসিনি, তো আগে স্টেশনে যাই, দেখি কত দূর যাচ্ছে, ওখান থেকে আমাদের বাড়ি যেতে কতটা সুবিধা হবে সেই বুঝে যাবো, তা না তো ক্যান্সেল করে দেবো। মেট্রো আসেনি, অপেক্ষা করছি। গঙ্গার তলা দিয়ে যাবো, হয়ে চলেছে গঙ্গা, অনুভব করুন সেই রোমাঞ্চ। आप 20 मीटर भूमि गति ऊपर से बहती गंगा रोमांच का अनुभव करें। ভারতের পূর্ববর্তী প্রদেশ নিয়ে গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দী প্রাচীন দুই শহর কলকাতা ও হাওড়াকে। ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की रेल चला एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सुरंग है, जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। এটি নির্মাণের সময় লেগেছে মাত্র 66 দিন, রিসেল বানানে में केवल 66 दिन लगे। नदी को अतिक्रम করে আমরা প্রবেশ করলাম কলকাতায়। নদী পার करके हम कलकत्ता में दाखिल हुए। মেট্রো থেকে নেমে চলে এলাম চা খেতে, কারণ চা না খেলে আর পাচ্ছি না, মাথাটা খুব ঘুরে আছে। চাটা খেয়ে সামনে অটো স্ট্যান্ড, অটো ধরবো, তারপর সোজা বাড়ি। আর অটো থেকে আমরা নেমে গেছি, নেবেই সুস্মিতার যা নেবেই চলে গেল ফুচকার দোকানে, ফুচকা খাবে, তারপরে বাড়ি। বাড়িতে তো চলে এসেছি, আর একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিলাম। যাই হোক বন্ধুরা, রাতে আর কিছু বানাবো না, ফেরার সময় পাউরুটি আর মিষ্টি নিয়ে এসেছি। আর তোমরা যদি বলো যে এই গরমে সুস্মিতা পাউরুটি মিষ্টি খাবে, হ্যাঁ সত্যি পাউরুটি মিষ্টি খাবো, তার কারণ আজকে সোমবার, বাইরের কোনো খাবারই খাবো না। এমনকি রুটিটাও যেখানে ভাজা হয় না, সব জায়গায় নিরামিষ থাকে না, আর যে দোকানটায় নিরামিষ ভাজে সেই দোকানটায় সত্যি কথা বলতে গেলে বন্ধ হয়ে গেছে, আমাদের অনেকটাই রাত্রি হয়ে গেছে। তা সেই কারণেই পাউরুটি মিষ্টি খাওয়া। তা যাই হোক, বাড়িতে তো চলে এসেছি, মনটা একদম ভালো লাগছে না। আসলে আমার লাইফে মাসি যে কি একমাত্র ঈশ্বর জানে আর মাসি জানে, আর যারা আমার খুব কাছের লোক তারা জানে। আসলে মাসির সাথে আমার ছোট থেকে এতটাই ভালো বন্ডিং, যে সেই বন্ডিংটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর মাসি যে আমার লাইফে কি সেটা একমাত্র আমি জানি, ঈশ্বর জানে আর মাসি জানে। তা যাই হোক, মাসিকে একটা কথাই বলবো, মাসি যেহেতু রোজ আমার ব্লগ দেখে, সেই কারণে মাসিকে একটাই কথা বলবো, মাসি খুব মিস করছি তোমাকে, দিদাকে, সোমকে, প্রত্যেককে, শ্বেতাকে, কার্তিককে, প্রত্যেককে। তা যাই হোক, তুমি খুব ভালো থেকো, সাবধানে থেকো। আবার তো দেখা হচ্ছে, মন খারাপ করার তো কিছু নেই, আর তোমার সাথে তো রোজই আমার কথা হয়। তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তো এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে।